আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি লাউ দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো। আসলে লাউ দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। এই যে দেখুন, মাছটা আমি ভেজে নিয়েছি। এদিকে চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। তেলটা আসলে আমি মাছ ভেজে নিয়েছিলাম, ওই মাছ ভাজার তেলগুলো দিয়েছি এবং পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেবো। পেঁয়াজটা যখন আমার বাদামি কালার হয়ে যাবে, তখন আমি এই পর্যায়ে, এই যে দেখুন বাদামি কালার হয়ে আসছে, এই পর্যায়ে আমি এখানে আদা রসুন বাটাটা দেবো। আদা রসুন বাটাটা আপনাদের মাছ তরকারির পরিমাণ অনুযায়ী দেবেন। এই যে দেখুন আমি একটু দিয়ে দিলাম। এটা আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিলে একটা কাঁচা গন্ধ থাকে আদা রসুন বাটার, সেই গন্ধটা চলে যাবে। এটা এই যে দেখুন একটু নেড়ে নেওয়ার পর এখানে আমি মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে দিলাম। দিয়ে এখানে কিন্তু আমি লবণ দেবো। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। পরে আমি এবার চেক করে দেখবো। এখানে আমি মরিচের গুঁড়ো অল্প করে দিলাম। লাউ তরকারি আসলে বেশি ঝাল লাগে, কিন্তু তারপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কাটা দেবো, এই কারণে বেশি অল্প দিয়েছি। এখানে আমি কাঁচামরিচ দিলাম। আমি এখানে জিরার গুঁড়া দিলাম, বাটা জিরা দিতে পারেন। বাটা জিরা দিলে আসলে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেশি বাড়ে। এভাবে দিয়ে আমি মশলাটা, এই যে কাঁচামরিচ গুলো দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে মশলাটা কষাতে দেবো। এই যে ধরুন ঢাকনাতে এটা ঢেকে দিলাম। একটু পর ঢাকনা খুলে আমি যখন দেখবো তেল বেরিয়ে গেছে, তখন কিন্তু বুঝতে পারবো আসলে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে দেখুন আমার তেল বেরিয়ে আসছে, এই কারণে আমার মশলাটা এখন কিন্তু এই পর্যায়ে কষানো হয়ে গেছে। এখানে কষানো হয়ে গেলে এদিকে লাউ আলুটা আমি ধুয়ে নিয়েছি, এটা আমি আগে ভালোভাবে কষিয়ে নেব। আর মাছটা তো আমি ভেজে রেখেছি। আসলে দেখুন আমি একটু প্যানের হাতটা ধরে লাড়া দিতে হয়, না ছাড়া লড়ে আসলে কারেন্টের চুলার পরে আসলে পাতিল শুধু পিছলে যায়। এই কারণে যে দেখুন আমি এটা দিয়ে একটা ঢাকনাটা দিয়ে ঢাকিয়ে দিলাম তরকারিটা কষানোর জন্য। এই যে দেখুন তরকারিটা যখন আমার কষানো হয়ে আসবে, এই পর্যায়ে কিন্তু আমি পানি দিব নেড়ে চেড়ে। পানিটা আমি গরম করে রেখেছি। আসলে আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তরকারি কষানোর পর আসলে তরকারিতে যদি গরম পানি দেওয়া যায়, তরকারিটা কিন্তু ভালো হয় আমার কাছে মনে হয়। আমি সবসময় তরকারি কষানোর পর আমি গরম পানি দিয়ে ফেলছি। আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিলাম। আমি গরম পানিটা আগে করে রাখি। এই যে দেখুন এইভাবে নিয়ে মাছটা যখন, এই যে দেখুন তরকারিটা যখন বলক আসবে, তখন আমার তরকারিটা কিন্তু সুন্দর মতন বলক আসছে। আমি চারপাশটা এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দিয়ে যে মাছের টুকরাগুলো আমি দিয়ে দেবো। পাঙ্গাস মাছ আসলে তেলের মাছ, অতিরিক্ত তেল থাকে। লাউ দিয়ে রান্না করলে কিন্তু আসলে ভালোই লাগে। আসলে বাচ্চারা পছন্দ করে পাঙ্গাস মাছটা, বাচ্চাদের কিন্তু অনেক পছন্দের খাবার। ওটা আমি একদম ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর যে আমি লবণটা চেক করে দেখেছি আমার লবণটা ঠিক আছে, এই কারণে আমি আর দিলাম না। আপনারা যদি মনে করেন যে যখন ভালোভাবে বলক আসার পর লবণটা চেক করে দেখবেন, যদি মনে করেন লবণটা কম হয়, তখন কিন্তু লবণটা দিয়ে দিবেন। তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম। তরকারির কালারটাও কিন্তু কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আসলে সহজ সরল ভাবে রান্না বান্না বোঝানোর চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।